বেশ, আচ্ছা 77টা করে নি, যেটা ছিল তোমার হোমওয়ার্ক। খুব ভালো অঙ্ক। দেখো বলেছে A and B purchased an article at same price. Later on C purchased both articles at same price of rupees 240 each from A and B. এইটুকু কথার মানে কি? একটুখানি এইটুকু কথা মনে বোঝার চেষ্টা করি। দেখো বলেছে A আর B একটা আর্টিকেল পারচেস করেছে, না একই দাম দিয়ে, তাই তো? বেশ ভালো কথা। তার মানে আমি ধরো আমি এখানে A রাখছি আর এখানে B রাখছি, তার মানে A আর B সিপিটা এক, মানে সেম, তাই তো? তার মানে ধরো আমি সিপিটা ধরে নিলাম হ্যাঁ। x, বি এর ক্ষেত্রেও সিপি কত হবে, না এক্স। ঠিক আছে। লেটার on C purchased both article at same price of rupees 240 each from A and B. এবার সি যে ব্যক্তিটা আছে সে কি করেছে, না এ আর বি এর থেকে এই আর্টিকেল দুটোকে ও কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে? 240 টাকা প্রত্যেকটা। ওকে, এ আর বি থেকে। তার মানে এ এক্স টাকা দিয়ে কিনেছিল আর সেল করেছে কত টাকায়? নিশ্চয়ই 240 টাকায় সেল করেছে, সেটাই তো সি নিয়েছে না? হ্যাঁ। একইভাবে বি, বি এরও কি এসপিটা 240, সেটাও সি কিনেছে 240 দিয়ে। ওকে, এবার নেক্সট। বাট the profit percent of A was P%, কিন্তু এর ক্ষেত্রে যেটা প্রফিট হয়েছে সেটা কতটা? বলেছে P% প্রফিট হয়েছে, while profit percent of B was Q%, যেখানে আবার না বি এর ক্ষেত্রে প্রফিটটা কত হয়েছে? Q%। ওকে, বেশ ঠিক আছে। Since B calculate his profit on SP, আচ্ছা এই যে বি তার যে প্রফিটটা ক্যালকুলেট করেছে সেটা কার উপরে করেছে? এসপির উপরে, 240 টাকার উপরে। তাই তো? এসপির উপরে 240 করেছে। টাকার উপরে। হ্যাঁ হ্যাঁ, 240 টাকার উপরে করেছে। ইফ সি সেলস ওয়ান অফ দ্য আর্টিকেল টু ডি, এবার সি এবার কাকে বিক্রি করবে, না ডি কে বিক্রি করবে, যে কোনো একটা আর্টিকেল এট এ প্রফিট P% প্রফিটে বিক্রি, মানে হলো গিয়ে ডি কে সেল করছে। আচ্ছা যেহেতু বি তার প্রফিটটা ক্যালকুলেট করেছে এসপির উপরে, আর এরটা যেহেতু বলে দেয়নি তাহলে সিপির উপরে করেছো। এবার এ যতটা প্রফিট করেছে সি ঠিক ততটাই প্রফিট করে ডি কে বিক্রি করেছে। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ডি, তার মানে ডি এর সেটা কস্ট কত ছিল। এই হলো গিয়ে অঙ্ক, এটা হলো গিয়ে অঙ্কের ডায়াগ্রাম। ডায়াগ্রামটা বোঝা গেছে? এবার ওরা একটা ইনফরমেশন অলরেডি দিয়ে রেখেছে, সেটা হলো গিয়ে এই যে এটা। তার মানে ওরা বলেছে কিউ ইকুয়াল টু তোমার হলো 41.23%, তাই তো? 41.23% অফ পি, মানে এই দুটো ইকুয়াল বলেছে। ঠিক আছে, তার মানে এটা তুমি যদি একটুখানি দেখো, ক্যালকুলেট করো কত হয় দেখি। 5 125 বাই হলো গিয়ে 3 ইন্টু 100, 4 দিয়ে কাটো, তার মানে 5/12 হবে, তাই তো?
তার মানে এটা আমি একবারে লিখে দিই 5/12। তার মানে হলো গিয়ে তোমার কিউ ইকুয়াল টু 5/12 ইন্টু পি। ওকে, আচ্ছা আচ্ছা, প্রফিট পার্সেন্টেজ, পি পার্সেন্টেজ, এ পি পার্সেন্ট প্রফিট করেছে, পি পার্সেন্টের ফ্র্যাকশনাল ভ্যালু কত? তুমি বলবে পি বাই পি বাই 100। 100। তার মানে সিপি কত? 100। তার মানে এক্স মানে 100 না? হ্যাঁ। তার মানে এটাও 100। আচ্ছা তুমি বলো তো, 100 টাকা দিয়ে কিনেছো, বিক্রি করেছো 240 টাকায়, তোমার প্রফিট কতটা হয়েছে বলতে পারবে? 140 টাকা। 140 টাকা। হ্যাঁ, তার মানে প্রফিট পার্সেন্টেজটা কত বলো তো দেখি। 140/100। হ্যাঁ বলো। 140/100। হ্যাঁ, 140/100 মানে হলো গিয়ে ইন্টু 100। তার মানে আমরা হ্যাঁ, বলতে ইন্টু পারি না, 100। হ্যাঁ। মানে 140% তুমি প্রফিট করেছো, তাহলে পি এর ভ্যালু পেয়ে গেলে না? হ্যাঁ। আচ্ছা, আর এটা তো তুমি সিপি অলরেডি জানো, কিউ পার্সেন্ট প্রফিট হয়েছে। বাট ও যে প্রফিটটা করেছে, ক্যালকুলেশন করেছে, সেটা এসপি এর উপরে করেছে, তাই তো? আচ্ছা দেখো, এখন আমি এখান থেকে একটুখানি কথা বলি, সেটা হলো গিয়ে সেটা উম এক মিনিট। এক মিনিট। কি জানতে চাইছিল? ও জানতে চাইছিল হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ডি, ডি এর ক্ষেত্রে কস্ট প্রাইস কত ছিল। আচ্ছা, হ্যাঁ দেখো বেরিয়ে গেছে। আচ্ছা, সি এর ক্ষেত্রে আমি এখানে করছি, ঠিক এই বক্সটার মধ্যে করছি। সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে বলো তো ওর সিপি কত ছিল? 100। 100 100। নয়, না না না, দেখো সি সি এর যেটা ক্ষেত্রে বললেন যে? সি এর ও সরি, সিপি, এটা তো বি এর। সরি, হ্যাঁ সরি। সি, হ্যাঁ সি এর সিপি কত ছিল বলো? 240, তাই না? 240। হ্যাঁ। হ্যাঁ 240 টাকা দিয়ে কিনেছিল। পি এর ভ্যালু তো জেনে গেছো না? হ্যাঁ। পি এর ভ্যালু কত? মানে পি বলতে সরি, এই যে পি প্রফিট পার্সেন্টেজ, এর ভ্যালুটা কত? না 140%, এই মতো দেখালাম। 240। হ্যাঁ। তার মানে হলো গিয়ে, তাহলে সি এর এসপি কত হবে বলতে পারবে? তার মানে দেখো, আহ, তুমি যদি এটা করো, তার মানে 380। 240 টাকা। হ্যাঁ কত? 380। আচ্ছা দেখি, দাঁড়াও এক মিনিট। 240 এর 140% যদি বার করো, এটা হয়ে যাবে তোমার হলো গিয়ে প্রফিট, কতটা প্রফিট, তাই না? ছাড়ো, এই প্রফিট পার্সেন্ট এর ফ্র্যাকশনাল ভ্যালু কত হবে বলো দেখি। 7/5, এই তো। 5। আর 5 মানে কত?
240, 240, তার মানে কত গুণ হবে দেখো, আর 4 5 20, 44 গুণ হচ্ছে না, সরি 44 বলছি কেন, 48 গুণ হচ্ছে না, 4 5 20, 4 থাকলো, তাহলে 5 8 40, মানে 48 গুণ হচ্ছে। তার মানে প্রফিটটা কত না 7 ইন্টু 48 করলে কত হয়, 4 7 28 8 হাতে 2, 308 নাকি? না স্যার, কি করছি, ঠিকঠাকই তো করছি নাকি? 7/5, 5 মানে হলো কি 240, আপনি 7, 240, প্রথম 48 ইন্টু হ্যাঁ 7 না, আপনি 7 4 28 করলেন। 7 8, ও সরি সরি 7 8 56, সরি 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 7 8 56 6 হাতে 5, 4 7 28, 28 আর 5 হয়ে যাবে তোমার 33, মানে 336। 33, তার মানে 336। তোমার এসপি কত হয়ে যাবে, তার মানে এসপি কত হবে দেখো, 240 তো ছিল কস্ট প্রাইস, 240 প্লাস 336, হ্যাঁ 240 336, তাই তো, 336 যোগ করে দেখো কত হয় দেখো, 6, 576, 576। 576। এই 576 সি সেল করবে কাকে, ডি কে, তাই তো, সি ডি কে সেল করবে তো, হ্যাঁ, সেটাই এই দামেই কে কিনবে, ডি কিনবে, তার মানে এটাই হলো কি ডি এর ক্ষেত্রে সিপি, বুঝেছো, অপশন বি। ঠিক আছে, আর তুমি যদি এইভাবে করতে এসপি না বার করতে চাও, তার মানে তুমি বার করো এইভাবে, যে 5 টাকা হলো গিয়ে সিপি, তাই তো, আর হলো গিয়ে তার মধ্যে প্রফিট করেছো 7, তার মানে এসপি কত হবে 12, তাই তো, 12 হবে তো, 5, হ্যাঁ 12। তো 12 ইউনিটের ভ্যালু কত হবে, 12 ইন্টু 48, এটা করে দাও দেখো একবারে বেরিয়ে যাবে 576। ঠিক আছে, তার মানে হলো গিয়ে হ্যাঁ, সি এর এটা কি দাম না, সি এর এটা সেলিং প্রাইস, আর সি যেটা সেল করবে সেটাই ডি কিনবে, তার মানে ডি এর সিপি হয়ে যাবে কত, 576। আরেকবার বলি একদম প্রথম থেকে, এ এর সিপি বি এর সিপি সমান, আমি এক্স ধরে নিয়েছি, এ এর প্রফিট কি পার্সেন্ট, বি এর প্রফিট কিউ পার্সেন্ট, দুজনের সেলিং প্রাইস 240, 240 যেটা সি কিনেছে ওদের কাছ থেকে 240 টাকা দিয়ে, না বি কি করেছে না সেলিং প্রাইসের উপর তোমার হলো গিয়ে প্রফিটটা করেছে, তাই তো, ক্যালকুলেট করেছে, আর এ কি করেছে না সিপি এর উপরে করেছে, তার মানে এই যে ডেটাটা, এই ডেটাটা কোনো দরকারই পড়লো না আমাদের, লাগবে না। চলো এবার, এবার কি বলেছে, এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি 100, এটা হলো তাহলে 100, তাই যদি হয় তার মানে আমি দেখতে পাচ্ছি পি এর যে ভ্যালুটা সেটা হয়ে যাবে না কত, 140%, তাই তো, তার মানে হলো গিয়ে আর পি এখানে লাগবে 140, তার মানে অলরেডি তুমি দেখে নিয়েছো, so হবে না এটা, ওকে, তার মানে হলো গিয়ে সিপি 240 সি এর, আর পি এর ভ্যালুটা 140%, তার মানে এসপিটা পেয়ে গেলাম, আর এই এসপি মানে হলো গিয়ে ডিএসসিপি, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। এটা তো 78 হয়ে গেছে, 79, 80, 81 হয়নি, তাই তো, না হয়নি। 81 হয়নি, করো তো দেখি 81,
করিয়ে দিন না, অ্যান্সার বেরোচ্ছে না। আচ্ছা, হি গেইনস 5% অ্যান্ড লস 5%, তাই যদি হয় তাহলে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি যে ওভারঅল আমাদের লসই হবে, তাই না? আগের দিন লস বলেছিলাম হয়েছে, হ্যাঁ। হ্যাঁ। লস যদি হয় তাহলে কতটা লস হবে না 5 স্কোয়ার বাই 100, এত পার্সেন্ট। ওকে, তার মানে কত হবে না 25/100, তার মানে 1/4% লস। আচ্ছা, 1/4% এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 1/400, কারণ 100টা নিচে গুণ চলে হয়, তাই না? তার মানে হলো গিয়ে এই পার্সেন্টেজটাকে যখন তুমি ফ্র্যাকশন আনবে, পার্সেন্টেজটার জন্য 100 নিচে গুণ হয়ে যাবে, তার মানে 1/400 হবে। ওকে, ক্লিয়ার? তাই যদি হয় তার মানে সিপি কত? 400, লস কত? 1 টাকা, এসপি কত? 399। আর দেখো এসপিটাই বলে দিয়েছিল না, সেলস টু আর্টিকেল রুপিস এত, মানে এসপিটা মানে বলেছে 99। আচ্ছা আচ্ছা, টু আর্টিকেল বলেছে তাই না? তাহলে দুটো আর্টিকেল ঢুকে আছে এর মধ্যে, তাহলে তাই এটা ইন্টু 2 হয়ে যাবে না? ঠিক আছে, একটা কল রিসিভ করব। হ্যাঁ হ্যাঁ করো। না তো, তোমার কথা তো শুনতে পাচ্ছি না। হ্যালো? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। অনেকক্ষণ ধরে বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখো, আচ্ছা দেখো, যেটা বলছিলাম সেটা হলো গিয়ে এসপি হলো গিয়ে 399, আর 399 মানে 9,975 ইন্টু 2, কারণ দুটো আর্টিকেল আছে এর মধ্যে, একটার দাম বলেছে 9,975 টাকা। তার মানে এক ইউনিটের ভ্যালু কত হবে দেখো না, 9,975 বাই হলো ইন্টু 2 বাই হলো 399। দেখো এটা কি হবে, সহজে ক্যালকুলেশন করবে। দেখো এটাকে 399 না ধরে 400 ধরো। ওকে, 399 না ধরে যদি 400 ধরো, তাহলে সেটা আছে তোমার হলো গিয়ে 975। মানে দেখো তো, কাটাকাটি যদি করো তাহলে কত মাল্টিপল হবে কাছাকাছি। দেখো তুমি যদি 25 গুণ করো, 400-র সাথে যদি 25 গুণ করো, কত হয় দেখো তো? 10,000, তাই তো? 10,000 হবে তো? হ্যালো, হবে তো? হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, 10,000 হলো। এবার দেখো তার মানে হলো কি, এটা হলো কি 10,000-এর খুব কাছাকাছি একটা ভ্যালু হলো। এটা আমি যদি 20 দিয়ে গুণ করতাম কত হতো? 8,000, কিন্তু আরো আমাকে গুণ করতে হবে। তার মানে এটাকে আরেকটু বাড়িয়ে দাও, ধরো তুমি 22 করো, তার মানে দেখো 8,800 হবে। এরকম করতে করতে 25 পর্যন্ত নাও, তার মানে 10,000 হবে। যেই 10,000 হয়ে গেল, তখনই বুঝে যাবে যেহেতু এখানে 399 আছে, তার মানে লাস্টে 5 আছে, নিশ্চয়ই
লাস্টে 5 তো আমাকে রাখতেই হবে। তার আগে একটা 2 বসিয়ে দিই, কারণ আমি দেখলাম এর কাছাকাছি কোনো একটা মাল্টিপল হবে। তার মানে এটা শিওর হয়ে গেলে টোটালি 25 দিয়ে কাটাকাটি যাবে। এটা আস্তে আস্তে শিখতে পারবে ক্যালকুলেশনের মধ্যে। এই জিনিসগুলো শিখতে হয় যাতে পরীক্ষায় গিয়ে এই কাটাকাটিগুলো খুব তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে, আস্তে আস্তে শিখে যাবে। বুঝতে পেরেছো কাটাকাটিটা? 399 ইন্টু 25, 25 বারে একদম কেটে যাবে। আর তুমি যদি চাও তাহলে তোমার আরো ছোট সংখ্যা দিয়ে কাটাকাটি করতে পারো। ঠিক আছে, তাহলে তুমি 3 দিয়ে প্রথমে কাটাকাটি করো, তাও দেখবে কাটাকাটি যাচ্ছে। তো আমি একবারে করে দিয়েছি 25। তার মানে এক ইউনিটের ভ্যালু কত হলো? না, 50। 50। কি জানতে চাইছিল? ফাইন্ড হিজ ওভারঅল গেইন। গেইন তো হবে না, হবে লস। লস। কত লস? এক ইউনিট লস মানে 50। 50 টাকা। 50। ওকে। । 82। হলো? না স্যার। আচ্ছা দেখো, আচ্ছা তুমি বুঝতে পারছো তো অঙ্কগুলো? হ্যালো? বুঝতে তো পারছি। হ্যাঁ, তাহলে পারার তো কথা, তাহলে যদি বুঝতে পারো। একই পরিমাণ যদি লাভ হয়, একই পরিমাণ যদি লস হয়,
তাহলে হয় ওভারঅল লস হবে, তার মানে প্রফিটের কথা ভুলেই যাও, প্রফিট তো হবেই না। তার মানে লস যদি হয় তাহলে কত পার্সেন্ট লস হবে একবারে করা যায় কি হবে? আচ্ছা, তোমাকে আমি ডিটেলসে বলি প্রথমত, তাহলে রিলেট করতে পারবে। আচ্ছা, প্রথমটায় তোমার কত, মানে কি হয়েছে, গেইন হয়েছে 20%, তাই তো? গেইন হয়েছে 20%, তার মানে 20%-এর ফ্র্যাকশনের ভ্যালু কত? না 1/5। তার মানে তুমি এটা বলতে পারো যে এটা সিপি যদি 5 হয়, তার মানে প্রফিট হলো গিয়ে 1 টাকা, আর সেলিং প্রাইস হয়ে যাবে 6 টাকা, তাই তো? তাই তো? আর পরেরটার ক্ষেত্রে কি হয়েছে, না লস হয়েছে 20%, 20% লস হয়েছে, তার মানে এটারও ফ্র্যাকশনাল ভ্যালু 1/5। সিপি কত? 5 টাকা। না, এটার ক্ষেত্রে লস হয়েছে 1 টাকা, তার মানে হলো কি সেলিং প্রাইসটা কত? না 4 টাকা। ক্লিয়ার? এবার কি বলেছে, না এ ম্যান সেলস টু আর্টিকেল অ্যাট ₹12 ইচ, তার মানে প্রত্যেকটা দাম 12 টাকায় উনি সেল করেছে, তার মানে সেলিং প্রাইসটা সেম। তাই তাই যদি করতে হয়, এটাকে সমান করে দাও, সেলিং প্রাইসটা এটা 2 দিয়ে গুণ করো, আর এটা 3 দিয়ে গুণ করো, হয়ে গেল সমান। তার মানে এটা 2 দিয়ে গুণ করো, এটা 2 দিয়ে গুণ করো, এটা 3 দিয়ে গুণ করো, এটা 3 দিয়ে গুণ করো। ওকে, ক্লিয়ার? এবার দেখো, বলেছে যে প্রতিটা সেলিং প্রাইস কত? 12 টাকা করে, তার মানে 6 দুগুণে 12, তার মানে 12 মানেই 12, তাই তো? 12 মানেই 12। আচ্ছা, এখানে প্রফিট কত হয়েছে? না 2 টাকা। এখানে লস কত হয়েছে? 3 টাকা। বলো তো তোমার ওভারঅল কি হয়েছে তাহলে? লস হয়েছে না প্রফিট হয়েছে? হ্যালো? হ্যাঁ, লস হয়েছে। হ্যাঁ, লস হয়েছে। লস কত হয়েছে? 1 টাকা লস হয়েছে, তার মানে তোমাকে 1 ইউনিটের ভ্যালু বার করতে হবে, তাই তো? 1 ইউনিটের ভ্যালু কত হবে? দেখো, ওরা তো বলে দিয়েছিল না, এই যে এখানেই তো বললাম যে এসপি মানে 12, 12 মানে যদি 12 হয়, তার মানে হলো কি 1 ইউনিটের ভ্যালু 1, তার মানে 1 ইউনিটের ভ্যালু 1 টাকা, তার মানে 1 টাকা লস হয়েছে। হলো? ক্লিয়ার? হ্যাঁ, এটাই আমি বলছিলাম ওই প্রসেসে, যে একবারে যদি করতে হয় তাহলে কি করতে হবে, যে তুমি এটা করে দাও, ওভারঅল তো লসই হবে। কতটা লস হবে? না, একটাতে 20% সেম অ্যামাউন্ট মানে গেইন, আর সেম অ্যামাউন্ট লস যদি হয়, তার মানে এক কাজ করো, এটা স্কোয়ার বাই 100 করে দাও, এটাই হয়ে যাবে না লস পার্সেন্টেজ। তাই যদি হয় 20 স্কোয়ার কত হয়? 400, আর এটা 100, তার মানে হলো কি 4% লস হচ্ছে। আর 4% ফ্র্যাকশনাল ভ্যালু তুমি জানো যে 1/25, তাই তো? ওকে, এবার তাহলে 25টা কি সিপি? লস কত হচ্ছে বলো? লস কত হচ্ছে? 1 টাকা। 1 টাকা, তার মানে এসপি কত হবে? 24 টাকা। 24 টাকা। আর দেখো, এসপি 24 ইউনিটের ভ্যালু কত বলেছে ওরা, বলতে পারবে? এই যে 12 টাকা। একটা দাম 12 হয়, তার মানে এটা দুটোর দাম ঢুকে আছে এর মধ্যে, তার মানে হলো 24। কি 24 হ্যাঁ। মানে 24, তার মানে 1 মানে কত? তার মানে লস 1 ইউনিটের ভ্যালু কত? না 1 টাকা। হলো? হুম। আচ্ছা, 83 তো হয়ে গেছে। এটা শুধু পার্সেন্টেজ জানতে চাইছিল, প্রফিট আর লস পার্সেন্টেজ একবারে হয়ে গেছে। আচ্ছা, এটা ডিটেলসও করে দিয়েছিলাম। আচ্ছা, এবার দেখো একটা জিনিস শেখাই, নতুন একটা জিনিস, স্যার। সেটা হলো কি, একটা অ্যালিগেশন টাইপ, যেটা প্রফিট অ্যান্ড স্যার। লসে কিছু থাকবে। তোমাদের মিক্সের হ্যালো। অ্যালিগেশন। হ্যাঁ বলো। বলছি নেক্সট দিন করাবেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নেক্সট দিন তাহলে ওই অ্যালিগেশন টাইপটা শুরু করবো। ঠিক আছে তাহলে, তাহলে আজকে রাখছি, হ্যাঁ।
ঠিক আছে, টাটা, হ্যাঁ, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট।